নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে। আজকে আমরা মাথাভাঙা শহরের পূর্ব খাটের বাড়ি এলাকার অতি জাগ্রত মা কালী কীভাবে পুজোর সামান্য ত্রুটি হলেই শাস্তি দেন, জানতে হলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী শ্রীমতী পারুল সাহারানী আমাদের সকলের সাথে শেয়ার করেছেন। আজকের ভিডিওর সম্পূর্ণ তথ্যাবলী আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য পারুল সাহারানীকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আপনাদের গৃহ দেবদেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, যেটি ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তাহলে আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক আজকের পুজো কাহিনীর বিস্তারিত। আজ আমরা সেই মা কালীর বিষয় নিয়ে আলোচনা করব, যেই মা কালীর আদেশেই তার ভক্তের নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তাই আমরা সেই ব্যক্তির নামের বদলে ওনাকে ভক্ত বলেই সম্বোধন করব। মাথাভাঙা শহরের নিকটবর্তী পূর্ব খাটের বাড়ি এলাকার বাঁধের পাড়ের ভক্ত তার স্বামী এবং সন্তানদের সাথেই বসবাস করত। সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য সারা দিন অন্যের বাড়িতে কাজ করতে হতো, কারণ তার স্বামী যে আয় করত তা দিয়ে তাদের অন্ন সংস্থান হতো না। একদিন তিনি যেই বাড়িতে কাজ করতেন সেই বাড়িতেই একজন সৎ গুরুদেব আসেন। সেই গুরুদেব তাকে দেখা মাত্রই মা সম্বোধন করে কাছে ডেকে নিয়ে বললেন, মা, কি করছিস তুই এখানে? তুই বাড়িতে যা, তোর বাড়িতে সাক্ষাৎ মা কালী অপেক্ষা করে আছে, তুই তার পুজো কর। সেই কথা শোনা মাত্রই সেই ভক্ত কান্না করে বলল, বাবা, তাহলে যে আমার সন্তানেরা অনাহারে মরবে। ভক্তের কথা শোনা মাত্রই গুরুদেব হেসে বললেন, মারে, তিনি হলেন অন্নপূর্ণা, তিনি কি তোর সন্তানদের অনাহারে রাখতে পারে রে? গুরুদেবের কথা শোনা মাত্রই সেই ভক্ত বাড়িতে গিয়ে মা কালীর পুজো করলেন। পুজো করার পর থেকেই সেই ভক্তের ওপর মা কালী ভর করেন। মায়ের আদেশ মতোই সেই ভক্ত কোনো মানুষের কাছ থেকে টাকা পয়সা নেন না। চারিদিকে মায়ের কথা প্রচার হতেই দূর দূরান্ত থেকে বহু মানুষ তাদের বিপদ আপদ নিয়ে এসে উপকৃত হয়েছেন। ভক্তরা তাদের মনোবাসনা পূর্ণার্থে মাকে নানা প্রকারের অলংকার সহ পূজা সামগ্রী দিয়ে যান। মা এতটাই জাগ্রত যে বাৎসরিক পুজোর সময় সামান্য অনিয়ম হলেই ভক্তের ওপর অথবা গৃহ সদস্যদের মধ্যেই কারোর না কারোর স্বাস্থ্যহানি হয়। বাৎসরিক পুজোর দিন তাই প্রতিটা নিয়ম আচার অনুষ্ঠান খুবই যত্ন সহকারে মনোযোগ দিয়ে পালন করা হয়। লোকমুখে জনশ্রুতি আছে, মায়ের মন্দিরের সম্মুখেই একটি বৃহৎ আকার বিল্ব বৃক্ষ কয়েক যুগ থেকে দাঁড়িয়ে আছে। তার নিচেই নাকি রয়েছে নানা মোহর মুক্তা ভর্তি কলস। সেই জনশ্রুতি থেকেই সেই বিল্ব বৃক্ষকে ভক্তরা পুজো করে আসছেন আজও। এমনও হাজারো অলৌকিকতা রয়েছে এই পুজো কাহিনীর সাথে জড়িত, যা এত সংক্ষেপে বলে শেষ করা সম্ভবই না। এখনও শোনা যায় যে মায়ের নূপুরের আওয়াজ নাকি পাওয়া যায়। জনশ্রুতি আছে যে এই মায়ের কাছে এসে যে যা মানত করে তাই পূরণ করে দেয়। অনেকে মানত করে এই বিল্ব বৃক্ষে কাপড় বেঁধে দেবে। কোনো ভক্ত মানত করে যদি বাঘছাল আলা কাপড় এই বিল্ব বৃক্ষে বেঁধে দিয়ে যায়, তা যেন পূরণ হবেই হবে। আপনারাও আসতে পারেন মায়ের দর্শন করতে।